আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি ইউটিউব কভার ডিজাইন। ইউটিউব চ্যানেলের জন্য একটি কভার বা যাকে বলে আমরা ডিজাইনের ভাষায় যাকে বলা হয় ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব ব্যানার, ইউটিউব কভার অথবা ইউটিউব চ্যানেল কভার, আপনি যেটাই বলেন না কেন সব একই সেম। ঠিক আছে, আপনি বলতে পারেন ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল কভার, ইউটিউব চ্যানেল ব্যানার, যেটাই বলেন না কেন সব একই সেম। তো আমরা আজকে ডিজাইন করবো ক্যানভা দিয়ে। তো ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য এখানে আপনার একটা ক্যানভা, এখানে canva.com লিখবেন। লেখার পর এখানে ক্যানভাতে যাবেন। যাওয়ার পর এখানে আপনার প্রথম অবস্থা দেখবেন যে এখানে অ্যাকাউন্ট করতে বলতেছে সাইন আপ বা লগ ইন। আপনি এখান থেকে আপনাদের জিমেলটা লগ ইন করে রাখবেন। জিমেলটা লগ ইন করে রাখবেন গুগলে, তাহলে এখান থেকে এটা দিয়ে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিয়ে নেবেন। ওকে, আমি এটা দেখাচ্ছি না, এটা আপনি ইজিলি করতে পারবেন, তাই আমি এটা দেখাচ্ছি না। এখন আমরা এখানে দেখবো যে আমাদের যে ইউটিউবের এরকম একটা কভার, ইউটিউব চ্যানেল কভার, এটা আমরা ডিজাইন করব। তো এটা আমরা দুইভাবে ক্যানভা দিয়েও করতে পারি। আমরা এটা আছে অনলাইন একটা টুলস, ঠিক আছে, অনলাইনে এটা করতে হয়। আর একটা হচ্ছে যে আমরা করতে পারি অ্যাডোব ফটোশপ দিয়ে। তো আমরা ফটোশপ দিয়ে করবো, কীভাবে করবো সেটাও দেখবো। তো আমরা আজকে দেখবো কীভাবে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করি। আর তার আগে দেখতে হবে ক্যানভা দিয়ে ডিজাইন করার আগে যে আমাদের ইউটিউব চ্যানেল কভার বা ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজ কত সেটা আমাকে আগে জানতে হবে। এটা জানার জন্য আমরা এখানে যাব ইউটিউব চ্যানেল ব্যানার সাইজে সাজেস্ট করতেছে, ঠিক আছে, দিলাম। তারপর এখানে দেখেন 2560, ঠিক আছে, আমাদের কত 2560। আমরা এটা একটা ইমেজে যাব, একটা ওপেন করে ইমেজ, এখানে ইমেজে আসবো, এখানে দেখবো এই যে এই সাইজটা আমি নেব। এটাতে একটু ক্লিক করলাম, এখানে দেখে সব কিছু ইজিলি দেখাচ্ছে। আমরা ভিজিটি এখানে ক্লিক করি, ভিজিটি ক্লিক করলাম, এটা আমি কেটে দিই। এইখানে এই ভিজিটি আছে, এরকম নিচে যাবেন। নিচে আসলে এখানে দেখবেন এতে সব কিছু সাইজ দেওয়া আছে আর এখানে সব কিছু লেখা আছে। আপনি প্রতিটা সাইজ এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আমরা এখানে কয়েকটি ভার্সনে দেখতে পারি। যেমন আমরা যদি টিভিতে দেখি, আমরা এটা যদি এখানে টিভিতে দেখি, আমরা এটা সম্পূর্ণটা দেখতে পারবো যে এই কালারটা টিভিতে। এইখানে যে ট্যাব আর এই নিচের গ্রিন অংশটুকু আমরা শুধু আমাদের প্রতিটা ভার্সনে দেখবো। প্রতিটা ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, মোবাইল বলেন, সবটাতে আমরা এই অংশটুকু আমরা দেখবো। তাই আমাদের মূল ডিজাইনটা হবে এই অংশটুকু, আর বাকিটা এটা আমরা আমাদের ডেস্কটপে আমরা দেখতে পারি, এটা সম্পূর্ণ ল্যাপটপে, ঠিক আছে, ট্যাবে দেখতে পারি। আর আমি এটা মোবাইল পার্ট সব কিছু এই অংশটুকু প্রতিটাতে আমাদের থাকবে এখানে। আমাদের আমরা ডেস্কটপে দেখতেছি বা ল্যাপটপে দেখতেছি, এই সম্পূর্ণটা, এটা কি সম্পূর্ণ বলতে এই অংশটা লাল অংশটুকু আমরা দেখবো। আর যদি আপনি মোবাইলে দেখেন সেক্ষেত্রে কিন্তু এই সবুজ অংশ বা মোবাইল বা ট্যাব, তাহলে এই সবুজ অংশ, এই গ্রিন অংশটুকু দেখতে পাবেন, ঠিক আছে। তো আমাদের এখানে 3টি ধাপে ডিজাইনটা করতে হবে। তাহলে প্রথম মূল অংশটুকু আছে টিভির জন্য, যারা টিভিতে দেখবে তারা এইটা থাকবে, সেজন্য আমাকে ডিজাইনটা এটাও করতে হবে, ঠিক আছে। তো এটা মূল অংশ কত 2560 ইন্টু 1440। এটা করার জন্য আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে দুইভাবে করা যাবে। এখান থেকে আপনি এখানে অনেকগুলো একটু ডিজাইন করাই আছে, আপনি চাইলে এখানে সার্চ করে, এখানে সার্চ বারে সার্চ করে তাদেরকে ডিজাইনগুলোতে আপনি এডিট করে নিতে পারেন এরকম, ঠিক আছে। অথবা আপনি এখানে আপনার নিজের মতো সাইজ দিয়ে আপনি এখানে ডিজাইন একটা করতে পারবেন। এখানে আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে দিয়ে ক্লিক করতে পারি আমরা, অথবা কাস্টম সাইজ এখান দিয়েও ক্লিক করতে পারি। কাস্টম সাইজ এখানে ক্লিক করলে আপনি এখানে সাইজটা আমরা বসে দেবো কত, এখানে পিক্সেল বসে দেবো আমরা, পিক্সেল, এখানে আমাদের সাইজ কত সেটা আমরা এখানে বসে দিয়ে করতে পারি। ওকে, তা আমরা আর এইখানে কীভাবে করবো সেটা দেখি। আমরা ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর আমরা এখানে লিখবো আমার কি দরকার, ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার, ঠিক আছে না। ইউটিউব ব্যানার লেখার পর দেখবেন যে এখানে ইউটিউব সাজেস্ট করছে। তো এইখানে দেখবেন যে নিচে আসবেন, এটার উপরে মাউসটা রাখবেন, দেখবেন যে আপনার সাইজটা দেখাচ্ছে 2560 ইন্টু 1440। তো এটা আমাদের দরকার, আমাদের কত সাইজটা 2560 ইন্টু 1440, তাহলে আমাদের এই সাইজটার সাথে মিলে যাচ্ছে, আমরা এটা দিয়ে নিতে পারি, এটা সেম হবে। তো এখানে
এটাতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে একটা পেজ ওপেন হচ্ছে, হয়ে গেল। এখন আমরা এখান থেকে এইটা আমাদের মূল অংশটা, তাই এটাকে আমি সিলেক্ট করবো, করার পর আমরা এখানে কালার একটা দেবো, যে কোনো একটা কালার দিয়ে দিই। আমরা এখানে ক্লিক করার পর তাইলে এখান থেকে এই কালারগুলো আপনি দিতেছে, এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে আছে, গ্রেডিয়েন্ট কালার আপনি দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে এক কালার দিতে পারেন, ঠিক আছে। আমরা যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারবেন। ওকে, যাক আমরা একটা কালার এখান থেকে দিয়ে দিলাম, এরকম একটা মনে করেন যে এটা আমাদের কালার। এরপর এখানে আমাদের আরেকটা সাইজ নিতে হবে, এই মিডিল বড় অংশটুকু, লাল অংশটুকু। লালটা কত হচ্ছে 2560, এখানে মূলটা 2560 ইন্টু 338, এটা নেবো আমরা 2560 ইন্টু 338, এটা নেবো। এটা নেওয়ার জন্য আমরা এখানে দেখেন এই সাইডে বাম সাইডে এখানে প্রথমে এটাকে ডিজাইন, এটা হচ্ছে এলিমেন্ট, এখানে এলিমেন্টে যদি ক্লিক করি, এলিমেন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে এখানে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল লেখা আছে, আপনি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করেন, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এই শেপটা এটার উপরে ক্লিক করবেন, এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি চাইলে এটাকে কালার একটা চেঞ্জ করে দিতে পারেন। আগেই আমরা এই কালো কালারটা দিলাম, চাইলে আপনি অন্য কোনো কালার দিতে পারেন, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে 3 ডট বাটন আছে, এখান থেকে ক্লিক করবেন, করার পর এখানে পজিশন এখানে ক্লিক করবেন। পজিশনে ক্লিক করার পর এইখানে দেখবেন, পজিশনে যখন ক্লিক করবেন এই বাম সাইডে দেখবেন নিচের অংশে, আপনি এটাকে কোথায় রাখবেন সেটা আমরা পরে দেবো। পজিশন এখানে নিচের অংশটা উইথ এবং হাইট, উইথ কত, হাইট কত, তাহলে আমাদের প্রথম কত হবে, এখানে দেখেন প্রথম কত 2560 ইন্টু 338, তাই না। 2560 ইন্টু, এখানে আমরা 2560 লিখি, 2560 ইন্টু 338 দিয়ে এন্টার দিলাম। দেখ এটা হবে, এটা ঠিক আছে। পঁচিশশো ষাট ইন্টু 338 হয়ে গেছে আমাদের, এই ডিজাইনটা এখানে হয়ে গেছে দেখেন। এখন আমাদের এখানে একটা হয়ে গেল, এটা একটা, এটাকে আমরা কোথায় রাখবো, এখানে আমাদের এইরকম ছিল, তো আমরা চাচ্ছি যে এটা কি এটার মিডিলে থাকবে, এটা বরাবর থাকবে। এটা করা পজিশন করে দেবো, পজিশন করে দেওয়ার জন্য এখানে সেন্টার করে দেয়, সেন্টার এদিক থেকে কোথায় রাখবেন, টপে রাখবেন, মিডিলে রাখবেন না বটমে রাখবেন, সেটা আপনি ইচ্ছা। আপনি যেহেতু আমাদের এটা মাঝখানে থাকবে, সেটা মিডিলে দেবো, এটা ঠিক আছে। এটা হয়ে গেল। এরপর আমাদের এখানে আরেকটা নিতে হবে, আরেকটা নেওয়ার জন্য কি করবো আমরা, আরেকটা নেওয়ার জন্য আবার সেম ওই পজিশনে যাবো, এখানে যাবো কোথায়, এলিমেন্টে ক্লিক করার পরে এইটাকে আবার এই শেপে ক্লিক করবো, শেপ ক্লিক করার পরে আমাদের এইটাকে এই এখানে 3 ডট, এখানে যাবো 3 ডটের এখানে আসার পরে পজিশন আসার পরে এখানে আপনার কি দিবেন, এখানে এটা কত আছে দেখেন, এখানে আছে 1235 বাই 338, 1235 বাই 338, এখানে লিখেন 1235 বাই 338, দেখেন সাইজটা ঠিক আছে কিনা, ঠিক আছে। 1235 বাই 338, এটা দেওয়ার পরে আমি করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কালার একটা কি দেবো, এখান থেকে কালার একটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এটাকে কালার আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে ওইটাও থাকতে পারে, সমস্যা নেই। এখন আমি এটাকে সিলেক্ট করে কি করবো, আবার এখানে পজিশনে যাব, আমি যেহেতু এখানে চলে এসেছি, তারপর এখানে সিলেক্ট করা, এখানে টি ডট থেকে পজিশনে এসে আমি এখানে মিডিল, এখানে দেবো সেন্টার, এই থেকে মিডিল, দুদিক থেকে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে জায়গা মতো এটা বসে গেছে, ঠিক আছে না। আপনি এখান থেকে কালার এখন যে কোনো কালার একটা দিতে পারেন, আমরা একটু যে কোনো একটা কালার দিয়ে দিলাম। যাক, এরকম একটা কালার আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে একটা, এখন আমি শুধু এখানে আমার একটা এটা একটু বড় করে নিতে পারবে এইখান থেকে, ঠিক আছে, ছোট বড় করে নিতে পারবে। এটা এখানে দেখার জন্য ছোট বড়, কিন্তু এটা সাইজ বড় ছোট হচ্ছে না, ঠিক আছে, জাস্ট শুধু আপনি ভিউটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে।
এখন এখানে আমি একটা কি লিখবো, টেক্সট লিখবো। আমি শুধু এখানে কোনো কিছু দিব না, আপনি চাইলে অনেকগুলো আইকন বা অনেক কিছু ইমেজ দিতে পারেন। সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে ইমেজ অ্যাড করতে হয়। ইমেজ অ্যাড করার জন্য সেম এই একই পজিশন, ঠিক আছে। এখান থেকে এরপর আমি এখান থেকে এখানে আরেকটা জিনিস দেখাই। আমি এইটাকে বাদ দিলাম, ডিলিট করে দেবো। দেওয়ার পরে এটাকে আবার সিলেক্ট করলাম, করার পর আমি চাইছি যে এটাকে ডুপ্লিকেট করে নেবো, আরেকটা নিব। দেখেন এটাকে ডুপ্লিকেটের পক্ষে এটাকে সিলেক্ট করার পর ডুপ্লিকেট মানে আরেকটা নিলাম। নেওয়ার পরে আমি যাব আবার কোথায় যাব, আমি আবার আমার এইখানে 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পরে পজিশনে যাওয়ার পর আমাদের এইখানে 2560 আছে, 338 আছে, তো আমার এখানে 1235 দরকার। তো আমি 1235 ক্লিক করে দিলাম, 1235। আর এদিকে এই সাইডেটা তো 338 ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা একটা হয়ে গেল। এখন আমি এটাকে কোথায় রাখবো, মিডিলে বা সেন্টার। আমি সেন্টার করে দিলাম, মিডিল করে দিলাম। দেওয়ার পরে এটাকে কালার চেঞ্জ করে দেবো, এখানে কালারের উপরে ক্লিক করবো। হ্যাঁ, ঠিক আছে। এখানে আপনি কালারের উপর ক্লিক করে আমি একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারি। সেটার উপর ক্লিক করে আমরা একটা কালার দিয়ে দিই আবার নতুন করে, যেহেতু আমরা আবার নতুন করে চেঞ্জ করলাম সেই জন্য। এখন আমি এখানে একটা কি দেবো, আমি কোনো কিছু এখন দেবো না, আমরা একটা এই চ্যানেলের নামটা শুধু দিয়ে দেবো। অনেকে দেখবে এই চ্যানেলটা নেবো। এইখানে এটা আমি টেক্সটে ক্লিক করলাম, করার পর এখানে অ্যাড টেক্সট দেওয়ার পর এখানে টেক্সট চলে আসবে। আমি এখন লেখা শুরু করে দেবো। কি দেবো, উইথ আসাদ, ঠিক আছে। আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এটাকে এই কর্নারে নিয়ে আসলে এটাকে বড় করে দিতে পারবেন। এইখানে এটাকে ধরে ছোট মাঝে উপরে নিচে করে দিতে পারবেন। আমি এটাকে তাহলে এইখানে এইটুকু এইভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। কালার আমি এখান থেকে যদি কালার একটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, অন্য যে কোনো কালার দিতে পারেন। দেওয়ার পর আমি এটাকে আমি ডবল ক্লিক করবেন, এটাকে সবটাকে সিলেক্ট করবেন, করার পরে কী করবেন, এখানে চাইলে এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। সানস শরীফ আছে, আর চাইলে এখানে বোল্ড করে দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা ফন্ট নির্ধারণ করে দিতে পারেন, ঠিক আছে। এটাকে থাকো এই দেখো এইখানে এটাকে ধরে এইভাবে ধরে এটাকে সমান করে নিতে পারবেন। এরপর আবার ডিজাইনে দিলাম। এখান থেকে আমি আবার এলিমেন্টস থেকে এখান থেকে আমি যদি এখানে সার্চ করি সাবস্ক্রাইব এইটাতে ক্লিক করলাম, সাবস্ক্রাইব বাটন, এটাকে ক্লিক করি। এখান থেকে দেখেন এখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইব দেখাবে, এটাতে ফ্রি না। এরপর আমি গ্রাফিক্সে ক্লিক করবো, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, আমি এখান থেকে অল না দিয়ে আমি এখানে গ্রাফিক্সে ক্লিক করবো। গ্রাফিক্সে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো আছে, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এটার একটু অ্যানিমেশন হবে, এইটাও নিতে পারেন। এরকম যে কোনো একটা এখান থেকে আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এটা দেখলে প্রিমিয়াম, আপনি চাইলে এটাকে আপনি টাকা দিয়েও নিয়ে ইউজ করতে পারবেন। ওকে, আমি এখান থেকে এটা নেব, উপরের যে কোনো একটা নিয়ে নেব। আমি এখানে বেল আইকন সহ যেটা আছে সেটা নিতে চাচ্ছি, এইটাকে আমি নিয়ে নিলাম। এখান থেকে আনার পর দেখবেন যে এখান থেকে এইভাবে কর্নারে কার্সার নিয়ে আসলে আপনার এটাকে ছোট করতে পারবেন। এভাবে তীরের মতো দেখাবে, এটা ছোট করবে। আমি এটাকে মিডিলে দিয়ে দিলাম। এই পজিশনে যদি আমি চাই এখান থেকে ওই মিডিল না, আমি এখান থেকে এই দিকের মিডিলটা সেন্টার করে দেবো। ওকে, চাইলে এটাকে আরও একটু বড় করে দিতে পারেন। ওকে, এই কালারটাকে আমি অন্য একটা কালারে দেবো। আমি এরকম একটা কালার,
দেখ এটা গোটাটা আমি সাদা করে দিলাম। ওকে, তাহলে আমাদের এরকম একটা, এইটা আর একটু চাইলে আর একটু মিডিলে করে দিই, এটাকে একটু ছোটো করে দিই। চাইলে এখানে আপনি বিভিন্ন সোশ্যাল আইকনগুলোকে অ্যাড করতে পারবেন। আপনি এখানে সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে আবার কোনো ইমেজ অ্যাড করতে পারবেন। আমরা দেখবো এটা আপলোড, এখানে যদি আপলোডে করি ক্লিক করি তাহলে এখান থেকে আপনি একটা ইমেজ আপলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি মনে করেন আমরা একটা লোগো আপলোড করি, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে তাহলে এই আমি এটাকে যদি ক্লিক করে আনি, এটা আমি একটা লোগোটা সবসময় এই সাইটে দেওয়ার লাগে। এই সাইডে লোগো টোগো দিবেন, এখানে কোনো সোশ্যাল আইকন দিবেন, দিয়ে এইভাবে করবেন। আমি এটা দিতে চাচ্ছি না, আমি এইভাবে রাখবো, সিম্পল। ওকে, এটিকে আর একটু উপরে উঠে নেব। এরপর আপনি এটাকে এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড, ওকে, ডাউনলোড আপনি এখানে পিএনজি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড, এই ডাউনলোড হচ্ছে, দেখেন এই যে ডাউনলোড, এই ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড, আমি এটাকে যদি এখানে ওপেন করি ফাইলে ওপেন করার পর আমি যে এটাকে এইভাবে ওপেন দিই, দেখেন তাহলে এরকম একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে ডিজাইনটা করতে হবে। ঠিক আছে, ওকে, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।